জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। গঙ্গা জলে গঙ্গা পুজো আপনারা অনেকেই জানেন, কিন্তু আজ যে গঙ্গা জলে গঙ্গা পুজো হলো, অর্থাৎ ঋতু স্মরণ অনুষ্ঠান অভিনব। চলুন আমরা অনুষ্ঠানে যাই। যে ছবি তৈরি সেই আমেজটা আজকের অনুষ্ঠানে বজায় থাকলে যে মানুষটা সবচেয়ে বেশি খুশি হতেন সেটা ঋতুপর্ণ ঘোষ। আমি আশা করবো সবাই সেই সোব্রাইটিটা রেখে আজকের অনুষ্ঠানটিতে থাকবেন। এই অনুষ্ঠানটি ঋতুপর্ণ ঘোষ সুলভ হওয়াটা আমাদের কাছে সবচেয়ে বড় শ্রদ্ধার্ঘ হবে ঋতুদার কাছে। একটা সময় একটি কাগজে যখন আমরা আমি কাজ করতাম, তখন একজন বলতেন যে মানুষ কখন বড় হয়, মানুষ তখনই বড় হয় যখন সেই মানুষটিকে ঘিরে সবার কাছে একটা গল্প থাকে। এই ঘরে যারা যারা আছেন, all of us have a Rituparna Ghosh story to say. I think that is the greatness of the man. Our Bhunita's photo here, I would like to call upon. গল্প সবার কাছে আছে, আমরা যারাই ওর সাথে ইন্টারঅ্যাক্ট করেছি আমরা মানে ভিভিডলি ওর যে কনভারসেশনসগুলো ছিল, বিকজ হি ইজ সাচ এ গুড রাইটার, ওর কনভারসেশনসগুলোর মধ্যেও একটা প্রচণ্ড ক্ল্যারিটি হতো। আর আমার প্রথম আলাপ হয় যখন 19 এপ্রিলে, আমি থাকি দিল্লিতে কাজ করি, বোধ হয় প্রত্যেক বছর এসেছে দিল্লি for the last year। কখনো বেস্ট হিন্দি ফিল্মও পেয়েছে, বেস্ট হিন্দি ফিল্ম দ্য ইয়ার রেইনকোট। আমার মনে হয় না বেঙ্গল থেকে কোনো ফিল্ম মেকার আছে যে ইংলিশেও আর হিন্দিতেও, বাংলাতে তো পেয়েছে বহুবার। 19 এপ্রিল ওয়াজ দ্য বেস্ট ফিল্ম অফ আইডিয়াস। অনেক সময় মানে খুব প্রভোকেটিভ সব আইডিয়াস ওর মাথায় থাকতো, আর আমি ওকে বলতাম যে তুমি ট্রাই করো না, তোমার পেছনে লিঞ্চ বব লেগে যাবে। schools ke wo combine korto, and his films would reach people, people could relate to his films, kintu or nijer personality prottekta film e khub clear hoto। Greek ekta word ache meraki, which means putting yourself into every work that you do, doesn't matter what work it is, it could be a film, it is just about সুমঙ্গের আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আমি আবার অশেষ ধন্যবাদ জানাই ক্যালেডোস্কোপ এবং টিম গৃহপ্রবেশের তরফ থেকে। আমাকে ইন্দ্র বলতে বলেছে যে আমার সাথে আইডির তার থার্ড ছবি, তো আইডির ছবিতে আমার প্রযোজনা করার কারণ কি? তার একটা কারণ, আমি আইডির গুণমুগ্ধ অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এন আর্টিস্ট, অ্যাজ এ মিউজিক ডিরেক্টর, অ্যান্ড আমার মনে হয় উনি খুবই ভালো ছবি বানান। তবে এই ছবিটির ক্ষেত্রে আরেকটি বিশেষত্ব আছে, যেহেতু এটি ঋতুপর্ণ ঘোষের শ্রদ্ধার্ঘ, আমার মনে হয় এই ছবিটি আপনাদের মনে অনেকদিন থেকে যাবে এবং সেই সাকসেস স্টোরি বা সেই জার্নির একটা পার্ট হতে পেরে আমি খুবই খুশি। গুড ইভিনিং। এখানে যারা যারা এসেছে তাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। কয়েকজন মানুষকে আমি স্পেশালি কৃতজ্ঞতা জানাবো, হচ্ছে সৃঞ্জয় বোস, মহেন্দ্র সোনি। আমি মণি বলে ডাকি। মণিকে নিজের ছবির ট্রেলার রিলিজও যেতে দেখি, আর মণিকে না ডাকলে ঋতুপর্ণ ঘোষের ঋতুদার স্মৃতিচারণ কমপ্লিট হয় না। ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ঋতুদা। সব এই সিনেমার মধ্যে আছে, যেটা ঋতুদাকে আমাদের তরফ থেকে সমর্পণ করলাম আমরা। সহচরি করি কত লোক করে বল, ভালোবাসার সাহস কজন আছে বলতো?
মানুষগুলোকে নিয়ে এখন গল্পটা শুরু করবো আমরা। এই মানুষগুলোর সাথে ঋতুদার দিনে 13 বার ফোন করতেন, 13 বার ফোন করে আবার এমনও হয়েছে 13 মাসও তাদের সাথে কথা বলতেন না। আমি ধীরে ধীরে স্টেজে এই আড্ডার জন্য ডেকে নেবো কৌশিক গাঙ্গুলিকে। তুমি আজও কি তার রেখে দেওয়া মেল মেসেজ তার ফোনে রয়েছে। আনন্দলোকের সম্পাদনা ছাড়ার পর রোববারের সম্পাদনাতে যান এবং রোববার ম্যাগাজিনকে এমন একটা জায়গায় নিয়ে যান যে আজও লোকে ওই ম্যাগাজিনটার সাথে ঋতুপর্ণ ঘোষকে আলাদা করতে বোধহয় পারেনি। ট্রেন্ডি তার অনেকটা জুড়েই এনার নাম থাকবে, শুভশ্রী গাঙ্গুলি। এই ছবির আড্ডায় বলবো মিস্টার আবির চ্যাটার্জি। ঋতুপর্ণ ঘোষ বলতেন ভালো ছবি খারাপ ছবি, এই ভালো লোক ও খারাপ লোক। আমি এত বছর সাংবাদিকতা করেছি, আজকে সবার সামনে বলতে দ্বিধা নেই। সেই সময় আনন্দবাজারের বেশ কিছু স্টোরি আমার সোর্স ছিলেন ঋতুপর্ণ ঘোষ। ইন্ডাস্ট্রি থেকে কোন স্টুডিওতে কি হচ্ছে, কে কার সাথে ঝগড়া করছে, প্রথম খবর যিনি পেতেন তার নাম ঋতুপর্ণ ঘোষ। To have you on stage, we know you are a media shy person, you don't come. And before anything, I must congratulate ID. ওনার জন্য বানানো is something incredible. আমরা আসলে বানাচ্ছি, আমরা এরকম কিছু করতে পারিনি। তো আপনি ID. Thanks Abhinanda for actually backing this. We are truly honored. আমি একটা জিনিস বলি ইন্দ্র, ঋতুদার নেই এই ফিল্মটা আজকে আছে। That is what we important for us, for me, for Shiva. যারা ওনার সঙ্গে কাজ করেছে, আমার মনে হয় না কোনো এরকম কোনো দিনই হয় যেদিন আমরা ওনাকে মিস করি। কোনো না কোনো জিনিসে উনি আশেপাশে। আর কি করে আলাপ হয়েছিল, হঠাৎ একদিন ফোন এসছে, বলছে আরে তোরা তো আমার চিনিস না, কিন্তু প্রচুর টাকা পয়সা কামাচ্ছিস, তা একটু টাকা দানও দিতে হয় ইন্ডাস্ট্রিতে। চলুন আমরা গৃহপ্রবেশের টেলারটায় চোখ রাখি। প্রথম গেস্ট আসছেন। ডক্টর মেন্টর বোস, আপনি কি ডাক্তার নাকি ডক্টর স্পেশালিস্ট? পরে লোকজন আমি ঠিক আছে, মানে একটা ইয়াং ছেলে এসে সারা জীবন এই রোগীকে নিয়ে পড়ে যাবে, তিনি প্রশ্রয় দিয়ে মাথায় তুলছে। সবার কিছু খবর তো তখন নতুন গেস্ট কেমন? ভালো। আমার নামের সাথে কিন্তু সিনেমার কোনো যোগাযোগ নেই। तितली रानी बड़ी सयानी, फूल फूल बढ़ जाती है। Come out of it, live your life। আর একটু সময় নিয়ে হবে। এত কম যোগাযোগ তবু থেকে গেলেন? একটু যোগাযোগ করো না, ও কারোর সাথে যোগাযোগ করে না। ঋতু আসে ঋতু যায়, অভিমান রয়ে যায়। যেদিন থেকে আমাদের দেখা হচ্ছে সেদিন থেকেই something is between us। প্রকৃতির বিরুদ্ধে গেলে বাবু কিচ্ছু ঠিক থাকে না। এখানে সব চলে না। মিনতি বিনু
নিয়ে আসে। তুমি কি খবর এনেছো? যে তুমি জনরব পত্রিকার প্রার্থনা, জনরব মিডিয়ার প্রার্থনা, ঋতু তুমি আবার দেহে প্রবেশ করো, আবার আমাদের কাছে এসো, বর্তমান প্রজন্মের কাছে এসো, আমরা সমৃদ্ধ হব। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি।